নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি স্বামী, আপনার উপরে দায়িত্ব আপনার স্ত্রী ঠিক সময়ের মতো সালাত আদায় করে কিনা, আপনার স্ত্রী রমজানের সিয়াম পালন করে কিনা, আপনার স্ত্রী নিজের লজ্জাস্থানের ব্যাপারে, নিজের পর্দার ব্যাপারে সে নিজেকে পর্দার ভিতরে রাখছে কিনা, এটা দেখা আপনি স্বামী, আপনার উপরে দায়িত্ব। আর আপনি নিজেই বিয়ে করতে যাবেন, তখন যাওয়ার সময় কিছু বন্ধুকে নিয়ে যায়, চল বন্ধু আজ মাইয়ে গে ছাই যাই, চল একের বেগুনে গাড়ি ঘোড়া লই যাই, চল একের মাইয়ে গে ছাই যাই। ওই মেয়েটা দেখতে যাওয়ার সময় লগে কিছু বন্ধু নিয়ে যায়, এটা একটা মূর্খতা, কথা ঠিক কিনা? মুসলিম জাতি শুনুন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়ানজিলাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াকসুরাল জাহলু। এই পৃথিবী ধ্বংস হওয়ার আলামত হচ্ছে মানুষের ভিতরে মূর্খতা বেড়ে যাবে। যত বন্ধু, যতজন বিয়ে করতে যাওয়ার সময় আশেপাশের বন্ধুদেরকে নিয়ে যায় নিজের বউ দেখানোর জন্য, ওই সমস্ত মানুষরা অবশ্যই মূর্খ। শুনুন, মোবাইলে ফেসবুকের মাধ্যমে হোক অথবা যেইভাবে হোক, মোবাইলে সে ছবি তুলে এনে বন্ধুদেরকে দেখায়, বন্ধু দেখতো জিনিসটা কিরকম হবে, বিয়ে করলে জিনিসটা কিরকম হবে, আশেপাশের মানুষদেরকে দেখায়। কত বড় মূর্খ, কত বড় মূর্খ সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, চল তোর ভাবি রাতের একবেলা খাইয়াইস, তোর ভাবি রাতের একবেলা খাইয়াইস। আর ভাবিও সেই মার্কা, একেবারে এসে কি সুন্দর করে পান টান বানাইয়া মুখের মধ্যে পর্যন্ত খাওয়াইয়া যায়। মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রী পর্দা করছে কি করছে না, শরীয়তের হুকুম মানছে কিনা, এটা দেখা আপনার উপরে দায়িত্ব। সালাত দৈনিক 5 বার 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ের ভিতরে, তারপরে ফরজ হয়। হজ বছরে একবার, রমজান বছরে একবার আসে, কিন্তু পর্দা এমন একটি ইবাদত, পর্দা এমন একটি ফরজ, এই ফরজটা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডেই তাকে পালন করতে হয়। আপনি স্বামী, আপনার দায়িত্ব সেটা পালন করছে কিনা আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে, এটা আপনার উপরে দায়িত্ব। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা শোনো, হে দিনদার মহিলারা শোনো, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে, ঘর থেকে বের হবে না। আর যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে, যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে। কিন্তু কিসের পর্দা করবে? মুসলিম জাতিকে, মুসলিম মা, মুসলিম বোনদেরকে আজকে পর্দা ছাড়া করার জন্য, বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার জন্য কিছু বোরকার আবির্ভাব ঘটেছে। যারা একটু মোটামুটি নিজেদেরকে দিনদার বলে দাবি করছেন, তারা বোরকা পড়েন, কিন্তু এমন বোরকা পড়েন যে বোরকাটা পর্যন্ত আজ বোরকা না পড়লে যে আকর্ষণ থাকতো, বোরকা পড়লে আকর্ষণ আরো বেড়ে যায়, কারণ বোরকা হয় টাইট ফিট, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রী সঠিকভাবে পর্দা করছে কিনা এটাও দেখা আপনার উপরে দায়িত্ব রয়েছে। কিন্তু অধিকাংশ স্বামীরাই এই ব্যাপারে সে বিখ্যাত হয়ে আছে। কিয়ামতের মাঠে এই স্ত্রীর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখার জন্য ব্যবস্থা করেছেন কি করেন নাই। তারপরে বলতে যাচ্ছি, মহিলাদের জন্য আরেকটি দায়িত্ব হচ্ছে 3 নম্বরের ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য কাকে বলে বুঝেই না, স্বামীর আনুগত্য কাকে বলে বুঝবে তো দূরের কথা, আনুগত্য করার সময়ও পায় না। তার কত বয়ফ্রেন্ড, তাদেরকে মোবাইলে ঘন্টার পরে ঘন্টা সময় দিতে হয়। তার কত দুলাভাই, তার কত খালতো ভাই আর মামতো ভাই, স্বাস্থ্য ভাই, তাদেরকে সময় দিতে দিতে স্বামী হয়তো বিদেশে থাকে, প্রবাসে থাকে, অন্য দেশে থাকে, তার সাথে একটু কথা বলার জন্য সিট পর্যন্ত খালি নেই, সময়ও পায় না, ঠিক কিনা? মুসলিম জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2য় খণ্ডের 939 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 449 নম্বর পৃষ্ঠায় বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই পৃথিবীর অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে, এই পৃথিবীর অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়েছে। এক, আসিহাতু, সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর ইবাদত করে না। 2, আল ফারাগু, সময় থাকলেই সময়টাকে বন্ধুর সাথে, বান্ধবীরা বন্ধুর সাথে, বন্ধুরা বান্ধবীর সাথে কথা বলে সময় নষ্ট করে।
করে। বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠে তোমার সময় তুমি কোন কাজে ব্যয় করছো এটার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। ও শোনো, তোমার স্ত্রী যে ঘন্টার পর ঘন্টা ছবি দেখে, অশ্লীলতা দেখে সে সময় পার করছে,